সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিটি ভিডিওতেই চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু বিষয় দেখানোর জন্য। দেখুন আজকে আপনাদের এটা ফুড প্রসেসিং দেখাচ্ছি। আমাদের দেশে সাধারণত যেভাবে ম্যাঙ্গো জুস বানানো হয়, যেটাকে আমরা ম্যাঙ্গো জুস বলে চিনি, সেটা আসলে কিন্তু আদৌ ম্যাঙ্গো জুস থেকে বানানো হয় না। সেটা মূলত কিন্তু এই মিষ্টি কুমড়া থেকেই বানানো হয়। যদিও এটা আমাদের দেশের কোনো ম্যাঙ্গো জুস প্রক্রিয়া নয়, এটা হচ্ছে উত্তর কোরিয়ার একটি জনপ্রিয় খাবার। এটাও জুস টাইপের, বাট জুস না, কিন্তু আমাদের দেশে জুস এবং এইটা তৈরি প্রক্রিয়া প্রায় সেম। তো আপনাদের এই জিনিসটা তৈরি প্রক্রিয়া দেখাচ্ছি, এটাও জুসের মতোই। দেখুন প্রথমত মিষ্টি কুমড়োগুলোকে কিভাবে ছোলাটা ফেলে দেওয়া হচ্ছে এবং এর ভিতরে থাকা যত বা বিচি বা যা কিছু আছে এগুলোকে ফেলে দিয়ে সুন্দরভাবে এটাকে প্রসেসিং করা হচ্ছে। যদিও বিদেশে প্রসেসিং সিস্টেমটা অত্যন্ত, আপনার কি বলবো, যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্মীদের সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের দেশে ফ্যাক্টরিগুলোর এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। যদিও আমাদের দেশে উৎপাদন পদ্ধতিটা খুবই নোংরা। যদিও ভালো ভালো কোম্পানিগুলায় কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, তবে তাদের যে হাইজিনিক সিস্টেমটা, তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা, এটা আসলে অত্যন্ত মানে প্রশংসাযোগ্য। দেখুন প্রথমত মিষ্টি কুমড়োগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করে এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলোকে ব্যালেন্ডার সিস্টেম, মানে প্রথমে পানির মধ্যে সিদ্ধ করে নেওয়া হয়। তো এখানে দেখেন গরম পানির মধ্যে এগুলোকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো এগুলো যখন সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে, এরপর এখান থেকে এগুলোকে তুলে নিয়ে এরপরে এগুলোকে এখান থেকে তুলে নিয়ে মূলত এগুলোকে আপনার ব্যালেন্ডারের মধ্যে দেয়া হবে। যে ব্যালেন্ডারের ভিতর দেওয়ার মাধ্যমে এগুলোকে দেখেন কিভাবে একদম আহ, নরম করে নেওয়া হচ্ছে। নরম করে নেয়ার পর এগুলোকে আবার একটি ব্লেন্ডার মেশিনের ভিতর দেওয়া হচ্ছে। সেখান থেকে এগুলোকে পানি দিয়ে মোটামুটি আরেকটু পাতল করে নেওয়া হবে। এটা অত্যন্ত ঘন প্রক্রিয়া আছে, তো ঘনটাকে অত্যন্ত এখন একটু পাতলা করে নেওয়া হবে জুসের মতো। এর সাথে দেখেন দুধ মিক্স করা হচ্ছে। এটা একদম সেম আমাদের যে আপনার দুধ চিনি এগুলো দেওয়া হচ্ছে, এটা একদম আমাদের যে জুস, মানে ম্যাঙ্গো জুস তৈরির যে প্রক্রিয়াটা, একদম এই প্রক্রিয়াটা হচ্ছে একদম সেম। তবে ম্যাঙ্গো জুসটা একটু পাতল হয়, জুস টাইপের করা হয়, এরকম পাতলা করা হয়। কিন্তু এখানে এই কোরিয়ার যেই খাবারটা, এটাকে একটু ঘন করা হয় আর কি, এটা সসের মতো করা হয় আর কি। যাই হোক, তো মূলত ওই জুস প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা প্রায় একই রকম। তো দেখুন এখানে সুন্দরভাবে এটাকে প্রসেসিং করে এরপরে কিন্তু এই যে প্যাকেটজাত করা হবে আর কি, এই প্যাকেটের ভিতরে এগুলোকে সবগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিন, অটোমেটিক মেশিনের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পাদন করা হয়। যে জুস তৈরির এখানে ওই জুসগুলোকে এই প্যাকেটের ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু কোনো রকম হাতের স্পর্শ ছাড়া, সম্পূর্ণরূপে হাতের স্পর্শ ছাড়া একদম সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে। এমনকি উপরে যে কাকটা লাগানো হচ্ছে, এটাও কিন্তু কোনো রকম আপনার হাতের কোনো স্পর্শ নেই। সম্পূর্ণরূপে হাতের স্পর্শ ছাড়া অটোমেটিক স্বয়ংক্রিয় মেশিন এগুলো তৈরি করা হচ্ছে। এরপর সুন্দরভাবে একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে কর্মীদের হাতে, যেখানে তারা এগুলো সুন্দরভাবে প্রসেসিং করে কার্টুনজাত বা প্যাকেটজাত করা হবে। তো এখানে দেখুন এগুলোকে মোটামুটি সুন্দরভাবে সাজিয়ে এটাকে আবার একটু মানে আরো একটু বিশুদ্ধ করার জন্য এটাকে আরেকটা মেশিনের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে, যেখানে এটাকে শীতল করা হয় মূলত। এটাকে আর একটু শীতল করে এরপরে বাজারজাত করার জন্য মূলত মানে বাজারজাত মূলত করা হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে আপনাদের আগেই বলেছি, আমাদের মূলত ম্যাঙ্গো জুস তৈরি প্রক্রিয়াটা একদম সম্পূর্ণরূপে সেম। আমরা বাজার থেকে যে ম্যাঙ্গো জুসগুলো কিনে খাচ্ছি, আসলে এটা আমের জুস বলে চালানো হলেও মূলত কিন্তু এখানে কোনো আমের কিন্তু কোনো স্পর্শ মানে ছোঁয়াও থাকে না। এগুলো মূলত এরকম মিষ্টি কুমড়া থেকেই তৈরি করা হয়। আর মিষ্টি কুমড়ার সাথে ম্যাঙ্গোর সেন্ট মিক্স করে এরপরে কিন্তু তৈরি করা হয়, ঠিক এই সেম প্রক্রিয়ায়। দেখুন এখানে এটাকে প্রসেসিং করা শেষ হয়ে গেছে। এরপরে এগুলোকে সুন্দরভাবে ঝুড়িতে ভরে এগুলোকে প্যাকেটজাত করা হবে এবং প্যাকেটজাত করার পরে এটা কিন্তু সুন্দরভাবে এভাবে গ্রাহকের হাতে পৌঁছে যাচ্ছে। যেটা বলেছিলাম, এটা একটু ঘন হয়, আর আমাদের যে দেশে যে ম্যাঙ্গো জুসটা তৈরি, এটা একটু পাতলা হয়। ধন্যবাদ সবাইকে।